ইউরোপের মতো স্টেডিয়াম তৈরি হয়েছে বাংলাদেশে, যেটি হলো বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম। যদিও স্টেডিয়ামটি ইউরোপের মতো হলেও তার টিকিট ব্যবস্থা মোটেও ইউরোপের মতো না। থার্ড ক্লাস একটি পার্টির কাছে টিকিট বিক্রি করতে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার কারণে ভোগান্তিতে পড়েছে বাংলাদেশের সাধারণ ফুটবল প্রেমী দর্শকেরা। যেখানে ট্রিকিফাই লাইভ নামক একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন টিকিট বেচার সত্ত্ব প্রদান করে, যেখানে যদি আমরা টিকিটিফাই লাইভের অফিসিয়াল পেজে ঢুকতে যাই তখনই সাইবার ক্র্যাক হয়ে যায়। তো আপনারাই চিন্তা করুন যে বাফুফে কিরকম একটি থার্ড ক্লাস প্রতিষ্ঠানকে এই সত্ত্ব প্রদান করে যে ঢোকার আগেই তাদের সাইবার ক্র্যাক হয়ে যায়, যার কারণে ভোগান্তিতে পড়েছে বাংলাদেশি সাধারণ ফুটবল প্রেমীরা। তারা যে ঢুকে টিকিট কিনবে তার একটি সমস্যার সৃষ্টি হয়েছে। বারবার চেষ্টা করার পর তারপর তারা সেই ওয়েবসাইটে ঢুকতে পারে এবং টিকিট কিনতে পারে, যার কারণে হয়রানির শিকার হচ্ছে বাংলাদেশি সাধারণ ফুটবল প্রেমীরা। বাংলাদেশের মাঠটি বিশ্বমানের হলেও বাংলাদেশের যে ব্যবস্থাপনা তা মোটেও ঠিক হয়নি, যার কারণে বাংলাদেশি ফুটবল প্রেমীরা অনেকটাই হতাশ। তাছাড়া আমরা সবাই জানি যে হামজা চৌধুরী এবং সমীর সোম বাংলাদেশের হয়ে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে, যার কারণে কিন্তু বাংলাদেশি ফুটবল প্রেমীরা এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। তারপরও আমরা জানি যে বাফুফে যে এই টিকিট বেচার সত্ত্ব প্রদান করেছে এটা তারা প্রথমবার করেছে, যার কারণে তারাও একটু হেজালের মধ্যে ছিল। তারপরও আমরা চাইবো যে পরবর্তীতে যাতে বাফুফে এরকম ভুল সিদ্ধান্ত না নেয় এবং বাংলাদেশি ফুটবল প্রেমীরা যাতে কোনো সমস্যায় না পড়ে। যদিও আমি আগের একটি ভিডিওতে বলেছি যে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচের যে টিকিট সেটা কিন্তু অতিরিক্ত হয়েছে সাধারণ মানুষের জন্য 400 টাকার। তারপর সব টিকিটই হলো হাই লেভেলের, যেখানে 2000, 3000, 5000 পর্যন্ত দাম করা হয়েছে, যেটা অবশ্যই অতিরিক্ত একটি টিকিট মূল্য। তারপর আবার সেই টিকিট কিনতে সমস্যা ফেস করতে হয়, যেটা অবশ্যই বাফুফের জন্য একটি নেগেটিভ সাইন।